আচ্ছা, আপনি যে আমাকে বিয়ে করতে আসছেন, আপনার কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার? আরে আমার যোগ্যতা আছে কি? আমার বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো তো অভাব নেই। এই যে গুলশানও তো আমার 10 তলা করে দুটো বিল্ডিং আছে। ও আচ্ছা, তা আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 3টা। ওরা বিদেশে থাকে, এখানে কেউ থাকে না। তা আপনার গেট আপ দেখে তো বোঝা যায় না যে আপনার গুলশানে বাড়ি আছে। আরে যেটা দেখে বোঝা যায় না, আমি কাপড় চোপড় ভালো কাপড় চোপড় পরি না। আমি আগের যুগের মানুষ, কথা বলছেন, আগের যুগের মানুষ। কিন্তু ওই আমি গামছা আর এই যে বাবা গেঞ্জি আছে না, ওই গেঞ্জিটাই বেশি পছন্দ করি, ওইটাই গায়ে দিয়ে ঘুরে বেড়াই। তা এখন এখানে আইসি, তার জন্য একটা পাঞ্জাবি গায়ে দিয়েছি। ও, তার মানে আপনি বুঝাইলেন যে আপনি সাধারণ জীবনযাপন করা পছন্দ করেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছো। ভালো। তো আপনি আমাকে বিয়ে করতে আসছেন, ভালো কথা। আমি আপনাকে 2টা পরীক্ষা দিব, যদি পরীক্ষায় পাশ করতে পারেন তাহলে হচ্ছে আমি আপনাকে বিয়ে করব। প্রথম পরীক্ষাটা আপাতত আমি এখানেই নিচ্ছি আপনার, আর দ্বিতীয় পরীক্ষা আমি ওই পাশে গিয়ে নিব। আচ্ছা ঠিক আছে। প্রথম পরীক্ষা হলো, আপনি যে আমাকে বিয়ে করে নিয়ে আপনার বাড়িতে রাখবেন, আপনার ছেলে মেয়ে যদি আমাকে মেনে না নেয় তখন কি করবেন? ছেলে মেয়েরা বিদেশ থাকে, তারা এখানে তোমার মেনে নেওয়া না নেওয়া কোনো সমস্যা নেই। আর তারপরেও তোমার আমি বিল্ডিংয়েরটা লিখে দেবো, ওই গুলশানের এক বাড়ি তোমার আমি লিখে দিলাম। যাক, আপনার প্রথম কথা ভালো লাগলো। দ্বিতীয় প্রশ্নটা না হয় ঘরে গিয়ে করি। ঘরে দিয়ে করবা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলেন। চলো। এই যে তুমি পোশাক আশাক কথা বললে না, পোশাক আশাকের ঘটনা হয়েছে কি, আমি তো গামছা গায়ে দিয়ে আসছি, এখানে আমার একটা গেঞ্জি গায়ে, গামছা কান্দে দিয়ে এই গেঞ্জি গায়ে দিয়ে আসতাম। মানে আমার ওই পোশাক আশাক ভালো লাগে না, ওই গামছা গেঞ্জি যথেষ্ট। আচ্ছা, আপনি যে আমার বিয়ে করতে আইছেন, আপনি আমার বিয়ের পরে কি ঠিক মতো রাখতে পারবেন কি না? কী করে, আমার কোনটা অভাব আছে না যে আমি তোমার রাখতে পারবো না? রাখতে পারবেন না আমারে? ভালো, আপনি আমার রাখতে পারবেন না? আপনি আমার দিকে একটু তাকান তো। হ্যাঁ দেখলাম তো, সব পিট পেটা। টাকা পয়সা দিয়ে আমি কি করবো যদি শারীরিক সুখটাই আমি না পাই, আমার চাহিদাই পূরণ না হয়? তুমি যে কি কও, আমি টলারে স্টার্ট দিলে বুঝছো, টলার খালি চলতেই থাকে চলতেই থাকে। দেখেন, আমার আগে আরো দুইটা বিয়ে হয়েছে, এই স্বামী খেলাধুলা করতে পারে না দেখা স্বামী দুটারই তালাক দিছি, বুঝেন আরে নাই? এই খেলায় আমি ফটো আছে, তার জন্য চিন্তা করে না। ওই যে কলাম যে টলার যদি একবার স্টার্ট দিই তাহলে খালি চলতেই থাকে। ওইসে, আমি বুঝবো কেমনে যে আপনার ট্রলার স্টার দিলে খালি চলতেই থাকে, এরপরে যদি বিয়ার পরে দেখা গেল ট্রলার ঠিকই চালু দিলেন, স্টার ঠিকই হইলো, মাঝ রাস্তায় গিয়ে থাইমা গেল, তাহলে কি আর হইব? তাহলে তাহলে কি করবো, তাহলে কি করতে হবে তাই বলো? আপনার একটা পরীক্ষা দেওয়ান লাগবো, যদি পরীক্ষায় ফার্স্ট করেন তাইলে আপনার কাছে আমি বিয়ে করতে রাজি আছি। পরীক্ষা? কি পরীক্ষা নেবা নাও? আপনি এখন আমার সাথে খেলাধুলা করবেন, ওই খেলাধুলায় যদি পাস হন তাইলেই বুঝবো যে আপনি পাক্কা খেলোয়াড়। খেলাধুলা করব, কিন্তু বিয়ের আগে কি খেলাধুলা করা যায়? বিয়ের পরে করতে হয়। না, এখনকার যুগে বিয়ের আগেই খেলাধুলা করে টেস্ট করে নিতে হয়। আমি আগে টেস্ট করতে হবো না যে আপনি খেলাধুলা কতটা পারেন, আদৌ কি আমার মনটা ভরবো কিনা, বুঝেন নাই? ও এই কথা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে পরীক্ষা হয়ে যাক, দেখা যাক যে কিরা পারে আর কিরা না পারে। পরীক্ষা তো হইবই, আমার দেখতে হইব না যে আপনি কেমন খেলাধুলা করেন আর কেমন সুরসুরি লাগে। যদি আমার মন ভইরা যায় তাইলে মনে করবেন বিয়ে আমি রাজি। শোনো, যখন আমি প্রথম তোমার ঘরে আইছি হুম। তখন তোমার আমি কোনো দিক তাকাইনি, কিচ্ছু দেখিনি। তোমার শরীরটাও ভালো দেখিনি। তোমার এই খাটটা দেখছি না, কেন খাট দেখছেন কেন? খাটটা এমনি রেমের দেখছি না, হ্যাঁ, তাহলে বুঝে বোঝো। এমন বুঝবো? ও আচ্ছা, তাহলে খাটটা যখন ঝাঁকায় ঝাঁকায় দেখছেন যে খাটটা পুক্ত আছে কিনা, তাহলে ঝাঁকায় ঝাঁকায় আমারও তো মানুষটা দেখুন লাগবো যে সব কিছু
পোক্ত আছে কিনা। সেটা তো আমি বুঝলাম, ওই যে খাটটা আপনার সবে কিনা ভেঙে না পড়ি, এই জন্য মানে আমি আগেই খাটটা এমনি দেখে নিই। হইছে, তাহলে ঠিক আছে, চলেন খেলাধুলাটা চালু করি। হ্যাঁ মিয়া, এটা কি করলেন আপনি? হ্যাঁ ঠাস, খেলার মাঝখানে হ্যাঁ আবার ওই পচা কলালে আমার লাগে খেলাধুলা করতেছেন না। 2 ঘন্টা আগে ট্যাবলেটটা খেয়ে এলাম, মানে 5 মিনিট আগে ডেট ওভার হয়ে গেছে। কি? এই আপনার সাহস তো কম না, পাত্রী দেখতে আবার ওষুধ খাইছেন খেলাধুলা করার লেগা, জানবেন? আপনার মতো বুইড়া খাটাইছে, টাকাও আমার দরকার নাই, আপনারও আমার দরকার নাই। ওই সমস্ত বেড়ার কাছে বিয়া বললে আমার জীবন শেষ। ওই ওষুধ খাইবেন আর খেলাধুলা করবো, ওই খেলাধুলায় মজা নাই। বেরোন বেরোন বেরোন। আমি এটা আগেই বুঝছিলাম। এই আপনি বের হন, আপনি বের হন করতেছে আমার বাসা থেকে। ট্যাবলেট খাইয়েছে উনি, ট্যাবলেট খাইয়া বিয়া করতেছে, যান বের হন। এই শোনো, এরকম হবে বলে আমি আগেই ভাবছিলাম, তার জন্য আমি 2 ঘন্টা আগে যে ট্যাবলেটটা খাইছি তার তো ডেট ওভার হয়ে গেছে, মানে সেই জন্য আমি তোমার সাথে পারিনি, আমি গেলাম। হারামজাদা, শ্বাস কত বড়! বুইরা বয়সে ট্যাবলেট খাইয়েছে বিয়া করার লেগা। ট্যাবলেট তোরা করে দিব, তুই নালে ট্যাবলেট খাইয়া একবার করবি, দ্বিতীয়বার কনে যামু? হ্যাঁ যাই, বেটা যে ট্যাবলেট খাইয়া স্বীকার করছে এর জন্য ছাইড়া দিলাম। যদি ট্যাবলেট না খাইয়া ইয়া করতো তাহলে আমি কনে যেতাম। ট্যাবলেট মুন্ডাই কইতেছে তোরা ট্যাবলেট দেই। হারামজাদা কোনানকার।